ঠিক এটাই হয়। কালী পুজোর রাত্রে কিছু লোক বাজি ফাটায় আর কিছু লোক বাজি ফাটানো দেখে। কিন্তু বাজি ফাটানো আর বাজি ফাটানো দেখার মধ্যে তফাৎ আছে। বলবে তফাৎ আছে কি না? বাজি ফাটানোর মজাটা অনেক অন্য লেভেলে। সেই জন্যে ম্যাথস চ্যানেল দেখতে হলে ম্যাথস চ্যানেল শুধু না দেখে খাতা বই খুলে বসো, আর তোমরাও পাল্লা দিয়ে স্যারের সঙ্গে অঙ্ক করো। দেখো অঙ্ক করার মজাটাও তোমাদের অন্য লেভেলে নিয়ে যাবে। আমি অরূপ স্যার, করাই এনসিইআরটি আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাসের ম্যাথমেটিক্স। আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 10-এর কোষে দেখি 1.3-র সেকেন্ড পার্ট করব। কোশ্চেন নম্বর 6, 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসাব করে লিখি। কোশ্চেনটা কি বলছে? 2 অঙ্কের একটি সংখ্যা আছে। 2 অঙ্কের একটি সংখ্যা আছে। তো 2 অঙ্কের সংখ্যা কেমন হয়? একটা ডান দিকে অঙ্ক থাকে আর একদিকে বাঁ দিকে থাকে। তো ডান দিকেরটা বলে একক স্থান আর বাঁ দিকেরটাকে বলে দশম স্থান, যদি আমার এটা 2 অঙ্কের সংখ্যা হয়। আর এখানে বলেছে দশম স্থানে যেটা আছে সেটা একক স্থানের থেকে 3 কম। তাহলে যদি এইখানে মনে করি অঙ্কটি x আছে একক স্থানে, তার মানে এইখানে 3 কম আছে, তার মানে এইখানে x-3 আছে। এটাই আমাদের ধরতে হবে। তাহলে লিখব, ধরি সংখ্যাটি কিন্তু আছে 2 অঙ্কের সংখ্যা। সংখ্যাটির একক অঙ্ক x এবং এর দশম অঙ্ক x-3। এবার যদি একক অঙ্ক x হয় আর দশম অঙ্ক x-3 হয়, তাহলে সংখ্যাটি কী করে বেরোবে? দেখো, যদি আমার একক অঙ্ক 5 হয় আর দশম অঙ্ক 3 হয়, তাহলে আমরা কি করব? 3 × 10 + 5, মানে দশম অঙ্কে যা আছে সেটাকে 10 দিয়ে গুণ করব আর একক অঙ্কর সঙ্গে যোগ করব। তাহলে এইখানেও আমরা এই যখন একক অঙ্কে x আছে আর দশম অঙ্কে x-3 আছে, তাহলে সংখ্যাটা আমরা বের করে নিতে পারবো। সুতরাং সংখ্যাটি হলো 10 দিয়ে গুণ করব দশম অঙ্কটাকে আর যোগ করব একক অঙ্ককে। বুঝতে পেরেছ? তাহলে এইখানে হবে 10x - 30 + x। তো 10x + x করলে 11x - 30। দেখো এক্সের টার্মে, এক্সের সাপেক্ষে আমি সংখ্যাটি বেরিয়ে গেল যেখানে x আছে। এবার বলেছে যদি সংখ্যাটিকে তার অঙ্কগুলোর যে 2টি অঙ্ক আছে তাদের গুণফলের সঙ্গে বিয়োগ করছো, তাহলে তুমি পাচ্ছ 15। তাহলে প্রশ্নে কি বলছে? সংখ্যাটিকে যদি 11x - 30-কে যদি আমি এই একক অঙ্ক আর দশম অঙ্ক এটাকে গুণ করি আর সংখ্যাটির থেকে বিয়োগ করি, তাহলে আমরা পাচ্ছি 15। এইটাই প্রশ্নে বলছে। সুতরাং প্রশ্নানুসারে
11x মাইনাস 30 মাইনাস x ইন্টু এক্স মাইনাস 3 সমান 15। তো এটাকে এখন একটু সলভ করে নাও। 11x মাইনাস 30 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু 15 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 14x মাইনাস 30 আর 15টাকে এদিকে নিয়ে আসলে মাইনাস 15 ইকুয়াল টু 0। এটা মাইনাস এক্স স্কোয়ার প্লাস 14x মাইনাস দুটোই মাইনাস আছে মাইনাস 45 ইকুয়াল টু 0। এটাকে আমি যদি -1 কমন নিয়ে নিই আর এদিকে পাঠিয়ে দিই তাহলে 0/-1 0 হয়ে যাবে, কিন্তু এইটা কী হয়ে যাবে, সবগুলোর সাইন চেঞ্জ হয়ে যাবে, মানে এক্স স্কোয়ার হয়ে গেল, এটা প্লাস থেকে -14x হয়ে গেল, আর এটা হয়ে যাবে +45 ইকুয়াল টু 0। এটাকে তোমরা মিডল টার্মে করতে পারবে, অনেক মিডল টার্ম হয়েছে, সেই জন্যে কোনো অসুবিধা হওয়ার কথা না। এক্স স্কোয়ার -14x প্লাস 45 ইকুয়াল টু 0। দেখো খুব সোজা মিডল টার্মটা দেখতে পাচ্ছি, -9x -5x, 9 আর 5 14, আর মাইনাস ইন্টু মাইনাস +45 হয়ে যাবে, 5 নং 45 প্লাস 45 ইকুয়াল টু 0। এইখানে x কমন নাও, তাহলে x -9 -5 নিলে x -9 ইকুয়াল টু 0, x -9 ইন্টু x -5 ইকুয়াল টু 0। তাহলে একবার x -9 ইকুয়াল টু 0, সেইখান থেকে পাচ্ছ x ইকুয়াল টু 9, আর যখন তুমি x -5 ইকুয়াল টু 0 রাখবে পাবে x ইকুয়াল টু 5। এক্সটা বেরোলো, এক্সটা কী ছিল, এক্সটা ছিল একক অঙ্ক, একক স্থানে যে অঙ্কটা ছিল সেটাই আমি ধরেছিলাম, আর প্রশ্নে তোমাকে এটাই বের করতে হবে একক স্থানে কোন অঙ্কটা আছে সেইটাকে বলো। তাহলে আমার কি হলো, একক অঙ্কটি 9 বা 5, এইটা হচ্ছে উত্তর। দেখো 7 অঙ্কটা আছে, আমাদের স্কুলের চৌবাচ্চায় দুটি নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11.1 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ করবে হিসাব করি। তাহলে দেখো 7 দাগে যেটা আছে, দুটো নল একসঙ্গে যখন চলছে তাহলে 11.1 11.1 মিনিটে দুটো নল চৌবাচ্চাটাকে পরিপূর্ণ করছে। মনে করো দুটো নলের নাম আমি দিয়ে দিলাম, একটা এ আর একটা বি। দুইজনে যখন মিলে কাজ করছে তখন 11.1 মিনিটে চৌবাচ্চাটাকে পূর্ণ করছে, ভর্তি করে দিচ্ছে। মানে এটাকে তুমি যদি ভগ্নাংশটাকে একটু ঠিক করে নাও, 9 11 99 100/9 মিনিট। তাহলে বুঝতে পারছি দুটোই যখন নল আমার খোলা থাকছে তখন 100/9 মিনিটে এটা ভর্তি করে দিচ্ছে চৌবাচ্চাটা। দেখো প্রশ্নে আরেকটা জিনিস দেওয়া আছে, যখন দুটো নলকে আলাদা আলাদাভাবে খোলা হচ্ছে তখন একটা নল যত মিনিটে ভর্তি করে দ্বিতীয় নল তার থেকে 5 মিনিট
বেশি সময় লাগায়। তার মানে যখন দুটো নল মানে এ প্লাস বি ভর্তি করে 100/9 মিনিটে 100/9 মিনিটে একটি চৌবাচ্চা। পুরো চৌবাচ্চাটাকে এ প্লাস বি ভর্তি করে দুজনে মিলে 100/9 মিনিটে। সুতরাং দুটোকেই যদি আমি 1 মিনিট চালাই তাহলে কতখানি চৌবাচ্চা ভর্তি হবে? চৌবাচ্চা ভর্তি হবে, তোমরা ঐকিক নিয়ম করেছো, ঐকিক নিয়মে কী হবে, 1 থাকবে আর 100/9টা নিচে চলে যাবে। তার মানে 9/100 অংশ চৌবাচ্চার এতটা অংশ ভর্তি করবে। এবার আমরা এ আর বি দুটো নলের আলাদা আলাদা বের করে নিই যে 1 মিনিটে কত অংশ চৌবাচ্চার ভর্তি করবে। এ মানে প্রথম নল ভর্তি করে, আমার তো জানা নেই কতক্ষণে ভর্তি করে, তাহলে ধরি এ প্রথম নলটি ভর্তি করে x মিনিটে পুরো চৌবাচ্চাটা, সম্পূর্ণ চৌবাচ্চা। দেখো 1 লেখার মানে হচ্ছে সম্পূর্ণ চৌবাচ্চাটা। তাহলে এ ভর্তি করবে 1 মিনিটে। 1 মিনিটে কতখানি চৌবাচ্চা ভর্তি করবে? x মিনিটে যখন পুরো চৌবাচ্চা করে 1 মিনিটে করবে 1 x অংশ চৌবাচ্চা। এটা ঠিক ঐকিক নিয়মে আমরা করলাম। এবার আমাদের প্রশ্নে দেওয়া আছে বি, অন্য নলটা x মিনিটে যদি এ করছে, বি করবে তাকে ভর্তি x + 5 মিনিটে। কেন? কারণ 5 মিনিট বেশি লাগাচ্ছে। দ্বিতীয় নলটা প্রথম নলের অপেক্ষা 5 মিনিট বেশি লাগায় চৌবাচ্চাটা পূর্ণ করতে। তাহলে x + 5 মিনিটে করবে একটি চৌবাচ্চা সম্পূর্ণটা। সুতরাং বি 1 মিনিটে করবে 1/x + 5 অংশ। এটা বুঝলেই হয়ে গেল। এবার এ করছে 1 মিনিটে 1 x অংশ, বি করছে 1 মিনিটে 1 x + 5 অংশ। সুতরাং এ প্লাস বি দুটোই যখন একসঙ্গে 1 মিনিট কাজ করবে, দুটোই যখন 1 মিনিট কাজ করবে মানে খোলা থাকবে, তখন কতটা অংশ পরিপূর্ণ হবে? 1 মিনিটে এ করবে 1 x অংশ আর বি করবে 1 x + 5 অংশ। তাহলে এই এতটাই অংশ তো করবে দুটো মিলে, বুঝতে পারছো? তাহলে এইটাকে যখন আমরা যোগ করে নেব তখন x × x + 5 লসাগু হয়ে যাবে, আর x এর সঙ্গে x কাটবে, x + 5 প্লাস x + 5 এর সঙ্গে x + 5 কাটবে, আর x এইখানে যোগ হবে। তো আমি x + x কে এইখানে 2x লিখে দিলাম। তো 2x + 5/x প্লাস, তাহলে 2x + 5/x × x + 5 এত অংশ, এতটা চৌবাচ্চার অংশ ভর্তি করবে এ প্লাস বি 1 মিনিটে। এখন এইখানে একটা জিনিস লক্ষ্য করো, এইখানে আমরা লিখেছিলাম এইখানে এ প্লাস বি
মানে দুটো নল আমার 1 মিনিটে চৌবাচ্চার 9-এর 100 অংশ ভর্তি করছে। আর এইখানে লিখলাম a প্লাস বি 1 মিনিটে চৌবাচ্চার 2x প্লাস 5 বাই এক্স ইন্টু এক্স প্লাস 5 অংশ পূর্ণ করছে। তার মানে 1 মিনিটে এত অংশ করছে, এও বলছি দুজনে মিলে 1 মিনিটে এত অংশ করছে। তার মানে কি দাঁড়ালো, এত অংশ এটা এক্সের সাপেক্ষে আছে আর এটা পুরো ভগ্নাংশে আছে। তাহলে এই অংশটা 2x প্লাস 5 বাই এক্স ইন্টু এক্স প্লাস 5কে আমি 9-এর 100 অংশ বলতে পারি। তাহলে এর মানে দাঁড়াচ্ছে 2x প্লাস 5 বাই এক্স ইন্টু এক্স প্লাস 5, এটাকে গুণ করে দাও, এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু 9-এর 100 অংশ 9/100। এবার ক্রস মাল্টিপ্লাই করলে আমরা পাচ্ছি 9x স্কোয়ার প্লাস 45x ইকুয়াল টু 200x প্লাস 500। ঠিক আছে, গুণটা। এবার সবকটাকে যদি আমি বাঁ দিকে নিয়ে আসি, 9x স্কোয়ার প্লাস 45x মাইনাস 200x মাইনাস 500 ইকুয়াল টু 0। এখানে 9x স্কোয়ার প্লাস 45 মাইনাস 200 কী হবে, মাইনাস 155 এক্স মাইনাস 500 ইকুয়াল টু 0। এবার দেখো 5 নং 45, এটা 45 আর 00, 155কে এইভাবে আমাকে ভাগ করতে লাগবে যে দুটো সংখ্যা দুটো পাবো, অবশ্যই পূর্ণ সংখ্যা পাবো, কারণ একটা মাইনাস পাবো একটা প্লাস পাবো, দুটোকে গুণ করলে আমার মাইনাস 4500 আসতে হবে। তাহলে এইটাকে আমরা একটু ভেঙে নিই, পেয়ে গেলাম খুব সম্ভবত 5 × 5 = 25 আর 180। তো 180 মাইনাস 25 কত হবে, 5 155 পেয়ে গেছি। তাহলে মাইনাস 180 হবে আর প্লাস 25 হবে। তাহলে আমরা পেলাম 9x স্কোয়ার মাইনাস 180x প্লাস 25x মাইনাস 500 ইকুয়াল টু 0। এইখান থেকে 9x কমন, x মাইনাস 20, এইখানে দুটোর থেকে আমরা 25 নেব কমন, x মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে আমরা দুটো উৎপাদক পাচ্ছি, একটা পাচ্ছি x মাইনাস 20 আর একটা পাচ্ছি 9x প্লাস 25। দেখো x সমান যখন x মাইনাস 20 সমান যখন 0 রাখছি, তখন আমাদের বেরোচ্ছে x ইকুয়াল টু 20। আর যখন 9x প্লাস 25 ইকুয়াল টু 0 রাখবো, কী পাবো, 9x ইকুয়াল টু মাইনাস 25, 9x ইকুয়াল টু মাইনাস 25, সুতরাং x সমান হবে মাইনাস 25/20।
9। তো এটা তো হবে না, কারণ সময় কখনো মাইনাসে হবে না। এইখানে আমরা এক্স ধরেছিলাম, এক্স মিনিট ধরেছিলাম, যে একটি নল এক্স মিনিটে পুরো চৌবাচ্চাটাকে ভর্তি করে। সুতরাং এইখানে যখন আমরা মাইনাসে পেলাম, এইটা হবে না, হবে না, কারণ তোমরা বুঝতে পারছো সময় কখনো মাইনাসে যেতে পারে না। এইখানে আমরা পেলাম একটা ধনাত্মক, সুতরাং আমরা বুঝতে পারছি এক্স মিনিট, এক্স পাচ্ছি 20, তার মানে একটি নল সময় লাগাবে একটি নলের সময় লাগবে 20 মিনিট, আর অপরটি লাগবে 5 মিনিট বেশি। অপরটি x+5 মিনিটে ওটাকে পূর্ণ করে, আর আরেকটির অপরটির লাগবে 25 মিনিট, কারণ সে 5 মিনিট বেশি সময় লাগায়। তো একটা নলের সময় লাগলো 20 মিনিট আর অন্যটা লাগলো 25 মিনিট। তোমরা 8 নম্বর কোশ্চেনটা দেখো। পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। আলাদাভাবে একা কাজ করলে পর্ণার যে সময় লাগবে পীযূষের তার থেকে 6 দিন বেশি সময় লাগবে। পর্ণা একাকী কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে হিসাব করে লিখি। এই অঙ্কটাও সমাধান ঠিক তোমাদের ওই আগের অঙ্ক, চৌবাচ্চার অঙ্কর মতো হবে। তো পর্ণা ও পীযূষ একসঙ্গে কত দিনে করে? 4 দিনে একটি কাজ 4 দিনে লিখব করে। 4 দিনে করে একটি কাজ, সুতরাং পর্ণা ও পীযূষ যদি একসঙ্গে একদিন কাজ করে তাহলে কতটা কাজ করবে? 1/4 অংশ। এবার বলছে পর্ণা যদি একা কাজ করে তাহলে কাজটা করতে যে সময় লাগবে, যত দিন লাগবে, পীযূষ যদি একা করে পর্ণার থেকে 6 দিন বেশি সময় লাগাবে। তাহলে আমরা ধরি পর্ণা একা x দিনে করে ওই কাজটাই, একটা কাজটা একই আছে। তাহলে পর্ণা একা একদিনে কত করবে? তোমরা এইভাবে বের করে নেবে। 1/x কাজ করবে, 1/x অংশ করবে, ঠিক? এখন পীযূষ 6 দিন বেশি করে। পীযূষ প্রশ্নে দিয়েছে পীযূষ, পর্ণা যে কাজটা x দিনে করে, পীযূষ একা x+6 দিনে করে একটা কাজ। সুতরাং পীযূষ একদিনে করবে 1/x+6 অংশ কাজ,
তার মানে বুঝতে পারছো এরা দুইজনে যদি মিলেমিশে একটা দিন কাজ করে তাহলে এইটা আর এইটাকে যোগ করতে হবে। সুতরাং পর্ণা ও পীযূষ একসঙ্গে একদিনে করবে একের এক্স প্লাস একের এক্স প্লাস 6 অংশ কাজ করবে। কাজের এত অংশ করবে। তাহলে আমরা এটাকে যোগ করে বের করে নিই। এক্স ইন্টু এক্স প্লাস 6 আর এক্স দিয়ে এক্স কাটবে, এক্স প্লাস 6 উপরে থাকবে, এক্স প্লাস 6 আর তারপরে প্লাস এক্স প্লাস 6 দিয়ে এক্স প্লাস 6 কাটবে, আবার এক্স এইখানে প্লাস হবে। সুতরাং আমরা এইখানে একসাথে লিখে দেবো 2x প্লাস 6 অংশ। ঠিক আছে, তো এইখান থেকে বেরোলো পর্ণা ও পীযূষ একসঙ্গে একদিনে এত অংশ করবে, আর এইখানে আমরা বের করেছিলাম পর্ণা ও পীযূষ একসঙ্গে একদিনে একের 4 অংশ করবে। তার মানে এই অংশটা আর একের 4 অংশ একই ব্যাপার। সুতরাং এখানে আমরা লিখতে পারবো 2x প্লাস 6 বাই, এটাকে গুণ করে দাও, এক্স স্কোয়ার প্লাস 6x, এক্স স্কোয়ার প্লাস 6x এই অংশটা সমান একের 4 অংশ। এবার যদি তির্যক গুণ করি আমি পেয়ে যাব আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ইকুয়াল টু 8x প্লাস 24, এক্স স্কোয়ার 8xকে এদিকে নিয়ে আসলে মাইনাস 8x হবে, সুতরাং মাইনাস 2x, 24কে এদিকে নিয়ে আসলে মাইনাস 24 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস 2xকে তোমাকে মিডল টার্ম করতে লাগবে। তো দেখো মাইনাস 6x প্লাস 4x মাইনাস 24 ইকুয়াল টু 0। এইখান থেকে x কমন, x মাইনাস 6 প্লাস 4 কমন, x মাইনাস 6 x মাইনাস 6 টু x মাইনাস x প্লাস 4 সমান 0। তাহলে x মাইনাস 6 সমান যখন 0 হবে তখন হলো x সমান 6, আর x প্লাস 4 সমান 0 হলে হলো x সমান মাইনাস 4। কিন্তু আমরা x ধরেছিলাম কাকে? x ধরেছিলাম পর্ণা x দিনে পুরো কাজটা সমাধান করে। দিন কখনো তো মাইনাসে হতে পারে না, আমরা পিছনে যেতে পারি না। তো x সমান 6 আমরা বুঝতে পারছি এইটাই আমাদের গ্রাহ্য হবে, এটা হবে না, কারণ দিন কখনো ঋণাত্মক হতে পারে না। সুতরাং পর্ণা একা, সুতরাং আমাদের কোশ্চেনে বলেইছে পর্ণা একাকী কত দিনে কাজটা কমপ্লিট করবে। পর্ণা একা 6 দিনে কাজটা করবে। 9 নম্বর প্রশ্ন, এটাই আমাদের এই ভিডিওর শেষ প্রশ্ন। কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যায়। কমার পূর্বে প্রতি ডজনে কলমের মূল্য নির্ণয় করো। শেষ প্রশ্ন বলছে কলমের মূল্য
পূর্বে কিছু একটা ছিল, কিন্তু পরে সেটা 6 টাকা প্রতি ডজন দাম কমে গেছে। তার মানে কলমের দাম একটা আছে, কলমের দাম ধরি কলমের দাম বা মূল্য x টাকা। এটা কিন্তু প্রতি ডজন। এবার তোমরা জানো প্রতি ডজনে 12টা করে কলম থাকে, তার মানে 12টা কলমের দাম x টাকা। দাম কমার পরে দেখো প্রতি ডজনে দাম কত করে কমলো? 6 টাকা প্রতি ডজন। তার মানে যদি প্রতি ডজনে দাম কমার পূর্বে x টাকা হয়, তাহলে দাম কমার পরে কি হবে? 6 টাকা কমলো, x - 6 এত টাকা। তাহলে প্রথম দিকে দেখো কলমের দাম আছে x টাকা প্রতি ডজন, কিন্তু দ্বিতীয়বারে যখন দাম কমলো তখন কলমের দাম হয়ে গেল x - 6 টাকা প্রতি ডজন। তাহলে প্রথমবার আমরা দেখছি, প্রথম ক্ষেত্রে যদি আমি x টাকায় সে পেত 12টি কলম, তাহলে 1 টাকায় পাবে 12, আর এক্সটা নিচে আসবে 12/x কলম। প্রশ্নে এটাই বলেছে যখন ও 30 টাকা খরচ করছে তখন 30 টাকাতে ও পূর্বে যে যতগুলো কলম পেত দাম কমার পরে 3টে কলম বেশি পাচ্ছে। তো আমি আগে 30 টাকায় বের করে নেব সে 30 টাকায় কটা কলম পেত। 30 টাকা পেত, 30 গুণিত 12/x মানে 3 12 36। এখানে আমি লিখতে পারি 360/x। তো সেই রকম করেই যখন আমার x - 6 টাকায়, এখানে দেখো x - 6 টাকায় সে দাম কমার পরে পায় 12টা কলম, সুতরাং 1 টাকায় পাবে 12/x - 6, 30 টাকায় পাবে 360/x - 6। এটা বুঝতে পারছো? সুতরাং দাম কমার পরে সে পাবে 30 টাকায় সে কটা পাবে? 360/x - 6। কারণ দাম কমার পরে প্রতি ডজনে দাম হচ্ছে x - 6, তো 30 টাকায় সে কত পাবে? 360/x - 6। যদি না বোঝো তাহলে এইভাবে লিখে নেবে, x - 6 টাকায় সে পায় 12টি কলম, সুতরাং 1 টাকায় পায় 12/x - 6 কলম, সুতরাং 30 টাকায় পায় সে 360/x - 6 কলম। এবার এইখানে লক্ষ্য করো, দাম কমার আগে ও পেয়েছিল 360/x কলম, আর দাম কমার পরে সে পেল 360/x - 6 কলম। তাহলে এইখানের অপেক্ষা 3টে কলম বেশি পেল, সুতরাং এইটা মাইনাস এইটা সমান 3। সুতরাং সে যেহেতু 3টে কলম বেশি পাচ্ছে সেই জন্যে 360/x - 6 minus 360/x equal to 3। এটাই মান দেওয়া আছে যে দাম যখন কমে গেল তখন সে পূর্বের অপেক্ষা
30 টাকাতে 3টে কলম বেশি পেল। এবার এইটাকেই লসাগু করতে হবে। x মাইনাস সিক্স, এক্স মাইনাস সিক্সের সঙ্গে x মাইনাস সিক্স কাটলো, উপর হলো 360 এক্স মাইনাস এক্সের সঙ্গে x কাটলো 360 ইন্টু এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু 3। 360x মাইনাস এটাকে গুণ করে দাও 360x মাইনাস ইন্টু মাইনাস প্লাস 2160 বাই এটাকে গুণ করো এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু এইদিকে আছে 3। এবার এটাকে ক্রস মাল্টিপ্লাই 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 2160, কারণ উপরে আছে শুধু 2160 আর 3-এর নিচে 1, তো মাল্টিপ্লাই হয়ে 2160 হলো। এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 3টা যদি এদিকে চলে যায় 2160-র নিচে 3 চলে গেল, তো কী হলো 3 × 7 = 21, 3 × 2 = 6, 720। তার মানে এক্স স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 720। তো 720কে যদি আমি বাঁ দিকে নিয়ে আসি মাইনাস 720 ইকুয়াল টু 0, এটা আমরা পেয়ে গেলাম দ্বিঘাত সমীকরণ। এই 720কে এখন আমাকে বুঝতে হবে কীভাবে আমি উৎপাদকে বিশ্লেষণ করব আর তারপরে এটা মিডল টার্ম করব। তো 720 দেখো, 720কে একটু ভেঙে নিয়ে চেষ্টা করবে। এইখানে তোমরা দেখতে পাবে 2 × 2 = 4, 4 × 2 = 8, 3 × 8 = 24, 24 আর 30, 24 আর 30-এর তফাৎ কত? 6। তাহলে এইখানে মাইনাস 6কে কী লিখবে? এক্স স্কোয়ার মাইনাস 30x প্লাস 24x মাইনাস 720 ইকুয়াল টু 0। এইখান থেকে x কমন, x মাইনাস 30 আর এখান থেকে প্লাস 24 কমন, তো x মাইনাস 30 ইকুয়াল টু 0। এইখানে আমরা পেলাম x মাইনাস 30 ইন্টু x প্লাস 24, x প্লাস 24 ইকুয়াল টু 0। তো এইখানে x ইকুয়াল টু 30 পেলে, কারণ x মাইনাস 30 ইকুয়াল টু 0 আর মাইনাস 30টা এদিকে গেলে প্লাস 30 হলো। আরেকটা হলো x প্লাস 24 ইকুয়াল টু 0, সুতরাং x ইকুয়াল টু মাইনাস 24। তো এক্সটা আমরা ধরেছিলাম কলমের দাম প্রতি ডজন দাম কমার আগে, দাম কমার পূর্বে কলমের দাম প্রতি ডজন x টাকা ছিল। তো মাইনাস 24 তো হবে না, কারণ এটা মাইনাসে, দাম কখনো মাইনাসে হতে পারে না, সেই জন্য এটা হবে না। সুতরাং কলমের দাম
কলমের দাম কমার পূর্বে, দাম কমার পূর্বে কত? 30 টাকা, 30 টাকা প্রতি ডজন, প্রতি ডজন। এটা হলো উত্তর। দেখো 6, 7, 8, 9 চারটে অঙ্ক করলাম, কিন্তু চারটেই অঙ্ক দুর্ধর্ষ, দারুণ ইন্টারেস্টিং। তোমরা যদি একমত হও তাহলে ডেফিনেটলি কমেন্ট করো, আর ভিডিওটাকে লাইক করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলো না। তোমাদের সকলকে থ্যাঙ্কস ম্যাথল্যান্ড চ্যানেলের পাশে থাকার জন্যে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।